আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গুরুত্বপূর্ণ একটা আলোচনা নিয়ে আপনাদের মাঝে আমি আসছি। এখন পবিত্র মাহে রমাদানের মাস চলতেছে, রহমত, মাগফিরাত, নাজাতের মাস, অত্যন্ত ফজিলতের মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম মাহে রমাদান মাস আসার 2 মাস আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের প্রস্তুতি নিতেন আর বেশি বেশি পরিমাণ দোয়া করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে সবসময় দোয়া করতেন। রজব ও শাবান এবং রমজানের জন্য দোয়া করতেন, আল্লাহ নেক হায়াত দান করেন, আল্লাহ রমজান পর্যন্ত আমাদেরকে নসিব করুন, আল্লাহ রমজান পর্যন্ত আমাদেরকে নেক হায়াত দান করেন। আজকে সে রমজান আমরা পেলাম, সে রহমত, মাগফিরাত, নাজাতের মাস আমরা পেলাম। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, কয়জন আমাদের ফিকির আছে রমজানের রোজার? কয়জনে আমরা রমজানের রোজার ফিকির করি, আখিরাতের ফিকির করি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে রমজানের প্রস্তুতি নিয়ে নেওয়ার কথা বলেছেন, রমজানে বেশি পরিমাণ জিকির আজকার করার কথা বলছেন। রমজানে রোজা রাখবে এবং জামাতের সঙ্গে তারাবি আদায় করবে, ওই ব্যক্তি অতীত জীবনের যত সগীরা গুনাহ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ, এত নিয়ামতের মাস। অনেক যুবক দেখা যায় রোজা রাখে কিন্তু নামাজটা আদায় করে না। রে ভাই, পড়ে না, কি হবে ভাই? আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারার মধ্যে আয়াতটা আছে। আল্লাহ প্রত্যেক ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, প্রত্যেক ঈমানদার। আল্লাহ তাআলা ইহুদিদেরকে বলে নাই, আল্লাহ তাআলা খ্রিস্টানদেরকে বলে নাই, আল্লাহ তাআলা বৌদ্ধদেরকে বলে নাই। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো বান্দা, তোমাদের উপর আমি আল্লাহ রমজানের রোজাকে ফরজ করেছি। সুবহানাল্লাহ, এত ফজিলতের মাস পেলাম কিন্তু রোজা রাখি, অনেকে নামাজে পড়ি না। রমজানের রোজা 30টা কিংবা 29টা, আর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে 17 ফরজ। তো আপনাদের কাছে আমার প্রশ্ন, কয়টা ফরজ আমরা ত্যাগ করি? 17 ফরজ অনেকে পড়ি না কিন্তু রোজাটা রই। ওই রমজানের রোজার ফজিলত আসে অবশ্যই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখা লাগবে। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো কিন্তু সে গুণে ছাড়তে পারলো না, তার এই রমজানের রোজা থাকাতে আমার কিছু যায় আসে না। আল্লাহ নিজে বলছেন ভাই। বেশিরভাগ মানুষ রোজা করে, ঠিক আছে, কিন্তু রোজার হকটা আমরা আদায় করি না ভাই। কি জবাব দেব? ইমানদারের খুব দাম ভাই, হাসরের ময়দানে খুব দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত ভালোবাসেন রমজানের রোজাদারকারী। আল্লাহ বলেন, আমি আল্লাহ সকল কিছুর হিসাব নেব, সকল আমল আমি আল্লাহ মিজানের পাল্লায় দেব, কিন্তু একটা আমল আমি আল্লাহ নিজের হাতে বান্দাকে দেব, সেটা হচ্ছে রমজানের রোজাকারী ব্যক্তি। যে ব্যক্তি রমজানের রোজা আদায় করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, ওই ব্যক্তির হাতে আল্লাহ নিজ হাতে তাকে, আল্লাহ তাআলা নিজের হাতে তাকে পুরস্কার দিবে। এত ফজিলত। রায়আন নামের দরজা দিয়ে আমাদেরকে ঢুকাবে। 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয় নাই। আল্লাহ বলেছেন, যারা রমজান রোজা রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, জিকির আজকার করবে, দান খয়রাত করবে, আমি আল্লাহর হুকুম আহকাম মেনে চলবে, আমি আল্লাহ তাদেরকে রমজানের ফজিলত, নেক যত ভালো আমল করেছে আমি আল্লাহ নিজের হাতে তাকে পুরস্কৃত করব এবং জান্নাতে দিয়ে দেব। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া আয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন। নিশ্চয় যারা মুত্তাকি ঈমানদার হবে, পরহেজগার হবে, এদেরকে আল্লাহ জান্নাত দিবে। উদখুলুহা বিসালামিন আমিনিন। আল্লাহ বলবেন, ঈমানদার তোমরা জান্নাতে প্রবেশ করো, জান্নাতে প্রবেশ করো নির্ভয়ে, নিরাপত্তার সঙ্গে। সে জান্নাত আমরা মিস করতেছি ভাই। রোজা রইনি কেন ভাই বলেন তো? বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী যারা রমজান রোজা রাখবে তাদের শরীরের কোনো ক্ষতি হয় না ভাই, বরং শরীরের অনেক রোগ কমে যায়। এটা তো দুনিয়ার কেউ দেয়নি, এটা আল্লাহ দিয়েছেন। ফজিলত, মাগফিরাত, নাজাত, আপনার দুনিয়া ও আখিরাতের কল্যাণ। আজকে সেই রমজানকে আমরা কিছুই মনে করতেছি না, আমরা ফেলে দিই। এত ফজিলতের মাস ভাই। অন্যান্য মাসে আপনার তাহাজ্জুদের নামাজের সময় অনেক দাম,
কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পবিত্র মাহে রমাদান এমন একটা মাস, যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন সবসময় বান্দার স্মরণ রাখেন। বান্দা যে মুহূর্তে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়াটা চলে যায়, আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ যেন ডাক দিয়ে বলে, বান্দা তোমরা কে আছো, আমি আল্লাহর কাছে চাইবা, আমি আল্লাহ দিব। বলো না বান্দা কি চাও, বান্দা কি গুণ নিয়ে তুমি অনুতপ্ত, বান্দা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। বান্দা বান্দা কোন গুণ নিয়ে তুমি অনুতপ্ত, বান্দা কোনো ভয় নেই বান্দা, আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ প্রেমময়, আমি আল্লাহ দয়াবান, আমি আরশের মালিক। বান্দা আমি আল্লাহর কাছে গুনাহ করার পরে ক্ষমা চাইবা, আমি আল্লাহ ক্ষমা করে দেব। তো যারা রমজানের রোজাটা আদায় করি না ভাই, মেহেরবানি করে রমজানের রোজাগুলো আদায় করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। যে ব্যক্তি রমজানের রোজা রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই ব্যক্তি কঠিন হাসরের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পাইবে, ওই ব্যক্তি খুব খুশি হয়ে যায়। যে ব্যক্তি রমজান রোজা আদায় করবে না, রমজানকে অবহেলা করবে, ফেলে দিবে, রমজান মানে গুরুত্ব থাকবে না, ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে 8 বিঘা সূর্য মাথায় নিয়ে এসে ঘুরবে। ওই সূর্য মাথার উপরে থাকবে, খুব যন্ত্রণা, মাথার মগজ গলে গলে নিচে পড়বে, জমিন গরম হয়ে যাবে। ওই কঠিন মুসিবতের সময় আপনি ঠাঁই পাবেন যদি রমজান রোজা আদায় করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। ওই 5 ওয়াক্ত নামাজি দানশীল ব্যক্তি, ন্যায় বিচারক ব্যক্তি, রমজানের রোজা বেকারী ব্যক্তি, তারা আরশের নিচে ছায়া পাবেন, হাউজে কাউসারে পানি পাবেন। রসুল বলেছেন, হাউজে কাউসার এমন একটা পানি, যে পানি পান করলে জিন্দিগি আর 1 সেকেন্ডের জন্য তৃষ্ণা মিটবে না, অনন্তকাল তৃষ্ণা মিটে যাবে, আর তৃষ্ণা লাগবে না। দুনিয়ার 1-1.5 ঘন্টা খাওয়ার জন্য, দুনিয়ার সামান্য কিছু তৃষ্ণা মেটানোর জন্য যে ভাইয়েরা রোজাটা ভেঙে ফেলে, ভাই আপনাদের কাছে অনুরোধ, ভাই রমজানের রোজাগুলো রাখবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ অতীতে অনেক গুনাহ করেছি, আল্লাহ মাফ করে দিন। আর অতীতের গুনাহের জন্য আমি তো অনুতপ্ত, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ ভবিষ্যতে আর ভুল করবো না মাওলা, ইয়া রব্বুল আলামিন, আমাদের সবাইকে আপনি মাফ করে দিন। বিশ্বাস করেন ভাই, আল্লাহ ক্ষমা করে দিবে, পাহাড় সমান গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ভাই আমরা যারা রোজা রাখি না ভাই, আল্লাহর কাছে তওবা করি ভাই, এখনো সময় আছে ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, বেশি পরিমাণে জিকির করি, আল্লাহর গোলামি করি, রসুলের অনুসরণ করি, সুন্নত মোতাবেক চলি, তাইলে তো আমাদের জীবনটা ধন্য। আল্লাহ আমাদের সকলকে মাহে রমজানের ফিকির করার তৌফিক দান করুক, এবং আখিরাতের ফিকির বেশি পরিমাণ করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের সাথে, ইসলামের স্বার্থে বেঁচে থাকার তৌফিক দান করুক, এবং ঈমান ও আমলের সঙ্গে বেঁচে থাকার তৌফিক দান করুক।